এদিকে তাপপ্রবাহের মাঝেই ঘন কুয়াশার চাদরে ঢাকলো দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার সহ একাধিক এলাকা। শনিবার সকাল থেকেই ডায়মন্ড হারবার সহ একাধিক এলাকায় কুয়াশার দাপট দেখা যায়। ফলে সকাল থেকে বন্ধ ডায়মন্ড হারবার ফেরি সার্ভিস। তবে ফেরি কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, কুয়াশা সম্পূর্ণরূপে কাটলেই তবেই ভেসেল চালানো সম্ভব। তাপপ্রবাহের মাঝেই ঘন কুয়াশা ডায়মন্ড হারবারে। সকাল থেকেই ঘন কুয়াশার দাপট ডায়মন্ড হারবার সহ একাধিক এলাকায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি অরিজিৎ মণ্ডল। অরিজিৎ, একদিকে তাপপ্রবাহ চলছে, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ একেবারে দাবদাহে পুড়ছে, অন্যদিকে ডায়মন্ড হারবার সহ একাধিক এলাকায় যে ছবি আমরা দেখলাম, একেবারে ঘন কুয়াশা। ঠিক কি ঘটেছে, কি জানতে পারছো এই বিষয়ে? হ্যাঁ দেখো দীপর্ণা, তোমাকে জানিয়ে রাখবো সকাল থেকেই কিন্তু ডায়মন্ড হারবার সহ বেশ কিছু এলাকায় এই ঘন কুয়াশার দাপট দেখা যায়। দফায় দফায় কিন্তু সকাল থেকে কুয়াশার দাপট এতটাই বেশি ছিল যে কারণে কিন্তু দৃশ্যমানতার অভাব হয়ে পড়ে। ফলেই কিন্তু দূরপাল্লার গাড়ি এবং যে সমস্ত ডায়মন্ড হারবারে ফেরি সার্ভিস, সেই ফেরি সার্ভিস কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়। ফেরি কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় যে যতক্ষণ না পর্যন্ত এই দৃশ্যমানতা স্বাভাবিক হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফেরি চলাচল স্বাভাবিক করা যাবে না। পরবর্তী সময় কিন্তু দৃশ্যমানতা স্বাভাবিক হলে ফেরি সার্ভিস স্বাভাবিক করা হয়। তবে যে জিনিসটা তুমি বলছিলে, একদিকে যেমন এই দুপুর বেলা দক্ষিণবঙ্গে একেবারে তাপপ্রবাহ চলছে, ভ্যাপসা গরম, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সকালবেলা এইভাবে ঘন কুয়াশার দাপটের জেরে বেশ কিছুটা হলেও অসুবিধার সম্মুখীন হয়েছে নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। কারণ যারা অফিস কাচারি বিভিন্ন জায়গায় বেরোনোর জন্য বেরিয়েছিল, তারা কিন্তু এই ঘন কুয়াশার ফলেই কিন্তু বেশ কিছুটা হলেও আটকে পড়েছে। এই কলকাতাগামী যে সমস্ত বাসগুলো ডায়মন্ড হারবার রোডের ওপর দিয়ে চলে, কুয়াশার দাপট থাকায় তারা কিন্তু অনেকটাই ধীর গতিতে চলছে। তবে হঠাৎ করে এই ছবিটা কিন্তু একেবারেই অভিপ্রেত নয় বলেই জানাচ্ছে এলাকার মানুষজন। ভেসেল পরিষেবা কতটা স্বাভাবিক হয়েছে, কি জানতে পারছো? হ্যাঁ দেখো, ভেসেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে 10টা নাগাদ কিন্তু প্রথম ভেসেল ছাড়া হয়েছে দৃশ্যমানতা স্বাভাবিক হওয়ার সাথে সাথে, এবং পরবর্তী সময়ে যে সমস্ত ভেসেলগুলো রয়েছিল সেইগুলো কিন্তু চালানো স্বাভাবিক করা যাবে, এমনটাই কিন্তু ভেসেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। বেশ, অবশ্যই এদিকে নজর রেখো। ধন্যবাদ অরিজিৎ।